প্রতিদিনের আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদ পাওয়ার জন্য ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজ হলো 25 এপ্রিল, 11 বৈশাখ, 26 শাওয়াল, শুক্রবার। আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদের প্রথমে শিরোনাম। এবার ইসরায়েলে ভয়াবহ আগুন, বন্ধ জেরুজালেমের রাস্তা। ভয়াবহ আগুন দাবানলে পুড়ছে ইসরায়েল, জেরুজালেমে যাওয়ার রাস্তা হলো বন্ধ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাশ্মীরে হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব, কড়া ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার বিএসএফের সদস্যকে আটক করল পাকিস্তান। পাকিস্তানের আকাশ সীমা বন্ধ, যাত্রীদের সতর্ক করল ভারতের 2 বিমান পরিবহন সংস্থা। পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত পাকিস্তান উত্তেজনা। কাশ্মীরে 1500 জনকে আটক করল ভারতীয় পুলিশ। কাশ্মীর হামলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাশ্মীর হামলার জেরে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপ, উত্তেজনা তুঙ্গে। কাশ্মীর সীমান্তে দুপক্ষের গোলাগুলির ঘটনা, ভয়াবহ পরিস্থিতি। জেলেনস্কিকে ডোনাল্ড ট্রাম্পের দোষারোপের পরপরই কিয়েভে রাশিয়ার হামলা, নিহত 9 জন। ফিলিস্তিন গাজার 90% বাড়ি ধ্বংস হয়ে গেছে, ঘোষণা IOM-এর। এবার ইউক্রেনে 9 মাসের মধ্যে প্রাণঘাতী রুশ হামলার পর পুতিনকে থামতে বললেন ডোনাল্ড ট্রাম্প। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, এবার ইসরায়েলে ভয়াবহ আগুন, বন্ধ জেরুজালেমের রাস্তা। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল, জেরুজালেমে যাওয়ার রাস্তা বন্ধ হলো। ইসরায়েলের কয়েকটি এলাকায় হঠাৎই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। বিমান হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে। প্রতিবেদন মতে বেইত শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এশতাউল, বেহুত, মেইর এবং মেসিলাত জিয়ন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে। ভয়াবহ আগুনে পুড়ছে ইসরায়েল। কাশ্মীরে হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে খুঁজে বের করব, কড়া ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, হামলাকারী এবং তাদের মদদাতাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। ওই হামলায় অংশ নেওয়া বন্দুকধারীদের মধ্যে 2 জন পাকিস্তানি নাগরিক বলে শনাক্ত করেছে ভারতীয় পুলিশ। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে এক সমাবেশে মোদী কাশ্মীরের পেহেলগামে নিহত 26 জনের স্মরণে হাত জোর করে প্রার্থনা করেন। তিনি উপস্থিত হাজারো মানুষকে নিহত ব্যক্তির জন্য প্রার্থনা করার জন্য আহ্বান জানান। এদিকে পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত পাকিস্তান উত্তেজনা। কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এই হামলায় পাকিস্তানের মদদ আছে অভিযোগ তুলে গত বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল সহ 5টি পদক্ষেপ নেয় ভারত। এর জবাবে বৃহস্পতিবার ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। আগের দিন ভারত যেসব পদক্ষেপ নেয় সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা। এর জবাবে পাকিস্তান গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওই চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ থামানো বা অন্যদিকে নেওয়ার যে কোনো যুদ্ধের শামিল বলে বিবেচনা করেন। এই পানির প্রবাহ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছে দেশটি।
কাশ্মীর হামলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাশ্মীর হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হন এবং এ বিষয়ে বৃহস্পতিবার ২৪ এপ্রিল তাদের সঙ্গে কথা হয়। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি ভারতের শোক ভাগ করে নেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন। জোর দিয়ে বলেছেন, দুই দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। পুতিনকে এবার থামতে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে ৯ মাসের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলার পর এর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলায় মোটেও খুশি নন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামতে বলেছেন তিনি। রাশিয়া বুধবার রাতভর অন্তত ২১৫টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভ। এসব হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া গতকাল বৃহস্পতিবারের হামলায় আরও অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি। অনেকে ধসে পড়া ভবনের চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। পাকিস্তানের আকাশ সীমা বন্ধ, যাত্রীদের সতর্ক করল ভারতের ২ বিমান পরিবহন সংস্থা। পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার পর যাত্রীদের সতর্ক করা হয়েছে। ভারতের প্রধান ২ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বলেছে, ফ্লাইটের পথ পরিবর্তনের কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি প্রভাবিত হতে পারে, আর এ কারণে বিকল্প দীর্ঘ পথ গ্রহণ করতে হতে পারে তাদের। ফিলিস্তিন গাজার ৯০% বাড়ি ধ্বংস হয়ে গেছে, ঘোষণা IOM-এর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। নির্বিচার বোমাবর্ষণে উপত্যকার ৯০% বাড়ি ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। IOM জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত অবরোধে গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি দেখা দিয়েছে। খাবার, বিশুদ্ধ পানি এবং ঔষধের সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশে দেয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। এবার বিএসএফের সদস্যকে আটক করল পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে ২ দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে পাকিস্তানের আধা সামরিক পাকিস্তান রেঞ্জার্স। সংবাদ সংস্থা PTI জানিয়েছে, ভুল করে পাঞ্জাব সীমান্ত অতিক্রম করায় বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স। ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল PK সিংকে বুধবার ফিরোজপুর সীমান্তে আটক করে পাক রেঞ্জার্স। প্রতিবেদন মতে, বিএসএফের ওই সদস্য ইউনিফর্মে ছিলেন এবং তার সার্ভিস রাইফেল বহন করছিলেন। তিনি কৃষকদের সঙ্গে ছিলেন, কিন্তু বিশ্রামের জন্য ছায়ায় গেলে রেঞ্জারদের হাতে ধরা পড়েন। এবার শেষ খবরটি, জেলেনস্কিকে ট্রাম্পের দোষারোপের পরপরই কিয়েভে রাশিয়ার হামলা, নিহত ৯ জন। ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার ভোররাতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করার কয়েক ঘন্টার মধ্যে এসব হামলা হলো। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, কিয়েভকে লক্ষ্য করে রাশিয়া ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। জরুরি সেবা দানকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো সহ কিয়েভের অন্তত ১৩টি স্থানকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এই ছিল আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের খবরগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।